আমি রূপসী রানী, আসানসোল বার্নপুর রুটের এক গর্বিত বাস। আমার জন্ম হয়েছিল আসানসোলের এক ছোট্ট গ্যারেজে। 2010 সালের এক শীতের সকালে আমাকে সাজিয়ে তোলা হয়েছিল নীল আর সাদা রঙে। আমার নাম দেওয়া হয়েছিল রূপসী রানী, কারণ আমার মালিক বিশ্বাস করতেন আমি এই রুটের সবচেয়ে সুন্দর বাস। আমার দৈনন্দিন জীবনের গল্পটা শেয়ার করি। আমার দিন শুরু হয় ঠিক ভোর 6টায়। আসানসোল বাস স্ট্যান্ডে যখন আমি প্রথমবার ইঞ্জিন চালু করি, তখন আমার বুকটা গর্বে ভরে ওঠে। আমার রুটটা ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ, আসানসোল থেকে বার্নপুর। এই পথে আমি দৈনিক প্রায় 10 থেকে 12 বার যাতায়াত করি। আমার প্রথম যাত্রী সাধারণত স্কুলের ছাত্রছাত্রীরা, যারা তাদের কচি হাতে বই খাতা নিয়ে আমার ভেতরে ঢোকে। তাদের কলাকলিতেই আমার সকালটা শুরু হয়। এরপর অফিসগামী মানুষ, বাজার করা গৃহিণী, কলেজ ছাত্রছাত্রীরা, কত রকমের মানুষের ভিড় আমার পেটে। আমার রুটটা বেশ বৈচিত্র্যময়। আসানসোল বাস স্ট্যান্ডের কোলাহল থেকে বেরিয়ে আমি যখন জিটি রোডের ওপর দিয়ে চলি, তখন আমার গতি ঠিক বেড়ে যায়। রাস্তার দুধারে থাকা গাছপালা, ছোট ছোট দোকান, রিক্সার সারি, সব কিছুই আমার কাছে পরিচিত। আমি চিনি হীরাপুর মোড়, কল্যাণেশ্বরী মন্দির যাওয়ার রাস্তা, বার্নপুর বাজার, আরও অনেক কিছু। প্রতিটি স্টপেজে যাত্রীরা ওঠানামা করে, তাদের গল্প আর হাসিতেই আমার ভেতরটা প্রাণবন্ত থাকে। আমি দেখেছি বার্নপুরের ইস্পাত কারখানায় শ্রমিকদের ক্লান্তি ভরা মুখ, যারা কাজ শেষে আমার ওপরে ভরসা করে বাড়ি ফেরে। দেখেছি বার্নপুর বাজারের ভিড়, যেখানে মানুষজন নিজেদের দৈনন্দিন সামগ্রী কেনে। আমার জানালায় বসে অনেকে তাদের প্রিয়জনদের সাথে ফোনে কথাও বলে। কেউ গান শোনে, আবার কেউ বা বাইরের তাকিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। আমার অভিজ্ঞতা, আমার এই দীর্ঘ যাত্রায় আমি অনেক কিছু দেখেছি। আমি দেখেছি গ্রীষ্মের তীব্র দাবদাহে পিচ গলা রাস্তা, বর্ষার সময় জলমগ্ন পথঘাট, আর শীতে কুয়াশার চাদরে ঢাকা পরিবেশ। আমি দেখেছি রাজনৈতিক মিছিল, ধর্মীয় উৎসবের সময় মানুষের ঢল, আর মাঝে মধ্যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। আমার স্টিয়ারিং ধরে আমার চালক কাকা সতর্কতার সাথে আমাকে চালান, আর কন্ডাক্টর দাদা তার হাঁক ডাকে যাত্রীদের সঠিক গন্তব্যে পৌঁছতে সাহায্য করেন। কখনো কখনো আমার খুব খারাপ লাগে যখন আমি দেখি কিছু অসাধু লোক আমার ভেতরে ধূমপান করে, সিট নোংরা করে, অথবা বিনা টিকিটে যাত্রা করারও চেষ্টা করে। আমি তো তাদেরই সেবা করি, তাদের গন্তব্যে পৌঁছে দিই। তাদের এই অবহেলা আমাকে কষ্ট দেয়। তবে বেশিরভাগ সময়ই আমি মানুষের ভালোবাসা পেয়েছি। ছোট ছেলেমেয়েরা যখন আমার ভেতরে ঢুকে দিদি দিদি বলে ডাকে, তখন আমার খুব ভালো লাগে। অনেকে আমাকে দেখে হাত নাড়ে, কেউ বা ধন্যবাদ জানায়। এই ছোট ছোট জিনিসগুলোই আমাকে প্রতিদিনের ক্লান্তি ভুলে যেতে সাহায্য করে। আমার ভবিষ্যতের চিন্তা, আমার বয়স বাড়ছে, আমার ইঞ্জিনের আগের মতো জোর নেই, আর রঙও কিছুটা ফিকে হয়ে গেছে। হয়তো আর কিছু বছর পরেই আমাকেও অবসরে পাঠানো হবে, বা নতুন কোনো বাস আমার জায়গা দখল করবে। কিন্তু আমি আমার জীবন নিয়ে গর্বিত। আমি এই রুটের মানুষের সেবা করতে পেরেছি, তাদের প্রতিদিনের যাত্রায় সঙ্গী হতে পেরেছি। আসানসোল থেকে বার্নপুর এই ছোট্ট রুটটা আমার কাছে শুধু একটা পথ নয়, এটা আমার জীবন। আর এই রুটের মানুষরাই আমার পরিবার। যদি আমার আবার জন্ম হয়, আমি আবার এই রুটের বাস হয়ে জন্ম নিতে চাই, কারণ মানুষের কাছাকাছি থাকার এর চেয়ে ভালো উপায় আর কিন্তু কিছু নেই। যদি কোনো দিন আপনি আসানসোল বার্নপুর রুটে কোনো বাসে চড়েন, তবে মনে রাখবেন আমি হয়তো আপনারই চেনা সেই রূপসী রানী, যে আজও মানুষের সেবা করে চলেছে। নমস্কার আসানসোলবাসী, আমি সঞ্চিতা। কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্টে জানাবেন। প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের মতামতটাও কিন্তু অবশ্যই জানাবেন। বর্তমানে বার্নপুরের বাসের সংখ্যা হচ্ছে 40টা, আগে ছিল সেটা 70টা। টাটা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা, রাধে রাধে।